বাহ দিদুন, এই খাবারের গন্ধটা কি সুন্দর গো। এই মালপোয়াটা খেতে এত সুন্দর কেন দিদুন, বলো না গো। তোমার বুঝি এই মালপোয়াগুলো খুব ভালো লেগেছে? এটা খেতে ভীষণ সুন্দর, আমার প্রচন্ড ভালো লেগেছে। দিদুন, এই মালপোয়াগুলো কিভাবে বানায়? এটা কলে ভাঙানো আটা আর সুজির মধ্যে গুড় তিল সব মেশাতে হয়। এতে নারকেল বাটা আর এলাচও দিতে হয়, আর সবকিছু মিশিয়ে তেলে ভাজতে হয়। শুনতে দারুণ লাগলো দিদুন। দিদুন, আমার মালপোয়াটা কাকে নিয়ে চলে গেল? আরে ওহো, আহা, কাঁদে না মা, চুপ করো। দিদা তোমাকে আরেকটা মালপোয়া দেবে, কেমন? এই খাবারের গন্ধটা তো হেভি বেরোচ্ছে, কিন্তু এই গন্ধটা আসছে কোত্থেকে? আরে বাবা, এটা তো মালপোয়ার গন্ধ। মনে হচ্ছে খাঁটি ঘিয়ে তৈরি, আমার দারুণ লাগছে। এর গন্ধ নাকে এসে আমার পেটের ইঁদুরগুলো দৌড়তে শুরু করেছে। এটা কি হচ্ছে? আচ্ছা, তার মানে গন্ধটা এখান থেকেই আসছিল। এত সুন্দর মিষ্টি একটা খাবার কাকটা জোগাড় করলো কোত্থেকে? কাকটার থেকে খাবারটা চেয়ে দেখি। এর থেকে পুরো চাইলে তো আমি পাবো না, তাহলে এক কাজ করি, অর্ধেকটা চেয়ে নিই, তাহলেই হবে। যদি আমি আমার বুদ্ধিটা একটু খরচ করি, তাহলে হয়তো পুরো মালপোয়াটাই আমি পেয়ে যাব। যাই গিয়ে দেখি। লা 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 লা। গানটা তো ভালো হচ্ছিল, থামলে কেন? তোমায় দেখে খুশি মনে হচ্ছে। লা 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 লা। গান শোনা আর গান গাওয়ার মধ্যে যে আনন্দটা আছে সেটা আর কোথাও পাবে না। লা 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 লা। এটা তুমি ঠিকই বলেছো। আসলে এরকম কিছু নয়, আসল ব্যাপারটা হচ্ছে এখানে সবাই বলে তোমার গানের গলা নাকি আমার থেকেও ভালো। কে ঠিক বললাম না? একদমই তাই। আমার সাথে গানের প্রতিযোগিতায় কোকিলও হার মেনে যাবে। তাহলে একটা ভালো সুন্দর গান শুনিয়ে দাও না আমাকে। ফুলকো লুচি গরম গরম, ময়ম দিলে হয় নরম নরম। আচ্ছা, তাহলে এটাই গান ছিল। এই গানে তো টেম্পোই নেই, নেই মানে একদমই নেই। ফুলকো লুচি গরম গরম, ময়ম দিলে হয় নরম নরম। গান এইভাবে হয় না, একটু ভালো করে সুরে গাও। ফুলকো লুচি। আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি খুব সুন্দর গান করো। তোমার গান শুনে আমার মন ভরে গেছে। পুন্নান ব্যাং তার গ্রামে জল আর খাবার না পাওয়ার জন্য অন্য গ্রামের খোঁজে বেরিয়েছিল।
ব্যাঙটা শুনেছিল যে গ্রামে যাওয়ার পথে নাকি একটা ঝিল পড়ে, যেটা কখনো শুকোয় না। আমি কতক্ষণ ধরে হাঁটছি, জল তেষ্টায় প্রাণটা বেরিয়ে যাবে মনে হয়। দূর থেকে একটা বাগান দেখতে পাওয়ায় পুন্নান ব্যাঙ আনন্দে লাফাতে শুরু করে। একটা ফুল আর গাছে ভরে যাওয়া একটা পুকুর দেখছি। আমার মনে হয় আমার তেষ্টা মেটানোর জন্য জল এখান থেকে পাবো। পুন্নান ব্যাঙ তার ক্লান্তি ভুলে গিয়ে ওই বাগানের দিকে তাড়াতাড়ি হাঁটতে থাকে। ওই ঝিলটাতে অনেক সুন্দর সুন্দর মাছ বসবাস করত, কিন্তু ওই মাছগুলোর নিজেদের সৌন্দর্যের ওপর অনেক অহংকার ছিল। বন্ধুরা, কাল তোমরা যেভাবে ওই কাকটাকে ভয় দেখিয়েছিলে, আমার তো খুব মজা লাগছিল। আমাদের কোনো বন্ধুর দরকার নেই, আমরা একজনই ঠিক আছি। হ্যাঁ হ্যাঁ, আমরাই যথেষ্ট। যতই হোক এই জায়গাটা তো আমাদেরই, বলো। আমরা এখানে কাউকে আসতে দেব না। এই বন্ধুরা, এদিক দিয়ে লাফিয়ে দেখো, দুর্দান্ত লাগে। আরে বন্ধুরা, ওই দেখো একটা ব্যাঙ আসছে। এই দিকে নয়, দেখে মনে হচ্ছে অন্য কোনো দিকে যাচ্ছে। আরে না না, ও তো এদিকেই আসছে। কি অদ্ভুত দেখতে, দেখো ওকে। ও যদি এদিকেই আসে তাহলে ওকে তাড়িয়ে দিতে হবে। আমার ব্যাঙের মতো দেখতে জীব পছন্দ না। আসতে দাও ওকে, আমরা ওকে একটা দারুণ শিক্ষা দিয়ে তাড়িয়ে দেব। ততক্ষণে পুন্নান ব্যাঙ ওখানে পৌঁছে গিয়েছিল। আর তখন সব মাছগুলো একটা বড় পাথরের পিছনে লুকিয়ে পড়ল। পুন্নান ব্যাঙ ওই ঝিলে নেমে পেট ভরে জল খেল। জল খেয়ে প্রাণটা ভরে গেল। তুমি কে? শুনতে পাচ্ছ না তুমি? কে তুমি? এখানে কেন এসেছো? এটা তো আমাদের জায়গা। হায় বন্ধুরা, আমার নাম পুন্নান। আমি অনেক দূর থেকে এসেছি। এখানে জল দেখতে পেলাম। আসলে আমার খুবই তেষ্টা পেয়েছিল, তো তাই এখানে এলাম। তার মানে কি এখানে যে কেউ চলে আসতে পারে? এখানে শুধু আমাদের জন্য জল আর খাবার আছে। আমরা এটাকে যে কাউকে কিছুতেই দেব না। চলে যাও এখান থেকে। আরে তুমি এমন কেন বলছো? আমি আর কোথায় যাব? আমি তো এখানের অন্য কোনো জায়গা চিনি না। ভালো হবে তোমার এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া। তুমি পরিষ্কারও না, আর দেখতে তোমায় কি বাজে। ছি, তোমাকে দেখে আমার কেমন অস্বস্তি লাগছে। যাও এখান থেকে তাড়াতাড়ি। আমাকে দয়া করে এরকম বলো না। তোমরা কি মোটেই আমাকে বন্ধু ভাবছো না? ছি, তোমাকে আমরা আমাদের বন্ধু বানাবো? ছি, আমাদের একটু ভালো করে দেখো। আমরা এই পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর। আমাদেরকে দেখো, আমাদের সৌন্দর্যতাটা দেখো। আমরা তোমাকে নেব? তুমি কি খারাপ দেখতে? তোমার সাথে থাকবো? ছি ছি, কুৎসিত ব্যাঙ। এই অদ্ভুত দেখতে প্রাণীটা কি বলল শুনলে? ও নাকি আমাদের বন্ধু হবে। বাহ, কি দারুণ ইচ্ছা না? পরের দিন পুন্নান ব্যাঙ আরও একবার ওই মাছগুলোর সাথে বন্ধুত্ব করতে চলে এলো। আরে কি সাহস তোমার! আমাদের এত বলার পরও তোমার সাহস কি করে হলো আবার এই পুকুরে চলে এলে? আসলে আমি এই পুকুরে জল খাওয়ার জন্য ভাবছিলাম। আমার ভেতরে আসার ইচ্ছে নেই। তোমাদের বিরক্ত না করে আমি চুপচাপ জল খেয়ে এখান থেকে চলে যাব। তুমি জল পাবে না, যাও এখান থেকে। আমারও জল খাবার অধিকার আছে। তুমি আমাদের সঙ্গে অধিকারের কথা বলছো, যাও এখান থেকে। একটা কচ্ছপ ওই ঝিলের অপর প্রান্তে বসে এই সব ঘটনা দেখছিল। ঝিলের মধ্যে নামতে না পারায় ব্যাঙটা যখন মন খারাপ করে চলে যাচ্ছিল, তখন ওই কচ্ছপটা মাছগুলোর কাছে এলো। তোমরা ওকে এই পুকুরটাতে কেন থাকতে দিলে না? আমরা ওকে তাড়িয়ে দিয়েছি। এখানে থাকার অনুমতি আমরা ওকে দিতে পারি না। আমরা সবাই কত সুন্দর।
ওই ব্যাঙটাকে কি খারাপ দেখতে, ও কি কেমন অদ্ভুত দেখতে, ছি। শোনো, কারোর রূপ আর সৌন্দর্যের উপর ভিত্তি করে কাউকে কখনো কম ভাবা উচিত নয়। আমরা এ কজনই ঠিক আছি। তোমরা সবাই জানো, একবার একটা ছোট্ট ইঁদুর একটা বড় সিংহকে বাঁচিয়েছিল একটা শিকারীর হাত থেকে। এজন্যই আকার, রূপ আর সৌন্দর্যের উপর ভিত্তি করে কাউকে কখনো কম ভাবা উচিত নয়। তাতে কি হয়েছে? যা বলার ছিল তা আমি বলে দিয়েছি, ব্যাস এইটুকুই। অনুভব এক মহান জিনিস। তুমি আমাদের পুকুর থেকে জল খেয়েছো বলে আমাদেরকে জ্ঞান দেবে? দেখো, তোমরা যা ভাবছো ব্যাপারটা তা নয়, কিন্তু জলসংকট তো সব জায়গাতেই রয়েছে। আমাদের কাছে তো জল আছে। এটা তো আমাদের ভাগ্য যে আমাদের কাছে জল রয়েছে, কিন্তু যে কোনো সময় এই পুকুরটাও কিন্তু শুকিয়ে যেতে পারে। এখানে তো জল শোকাবেই না। একবার ভেবে তো দেখো, যদি এই পুকুরটা শুকিয়ে যায়, ভেবো তো তোমরা কি করবে। কচ্ছপটা কি বোকা। তোমরা কি একটা জিনিস জানো? তোমরা তো সবাই শুধু জলেই বেঁচে থাকতে পারবে, কিন্তু ওই ব্যাঙ ডাঙায় যেমন বাঁচতে পারবে তেমন জলেও সে বাঁচতে পারবে। এজন্যই ওকে কম ভেবো না কিছুতেই। তোমরা ওই কচ্ছপটার কথা শুনলে? ও তো আমাদেরকেই বোঝাতে চলে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্যই পাওয়া এই জল খেয়েও ওই কচ্ছপের কতটা অহংকার। এরকমই একদিন একটা জেলে ওই ঝিলের কাছে এলো। আরে আরে দাঁড়াও, এটা কিন্তু খেও না, এখানে বিপদ আছে। এ বড়শিটা তোমাদের ফাঁসানোর জন্য দেওয়া হয়েছে। এত বাজে দেখতে হওয়া সত্ত্বেও তোমার সাহস হয় কি করে? যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও। আমাদের চলে যাওয়ার পরে ও দেখবো খাচ্ছে। আরে দাঁড়াও 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 বলছি, দয়া করে আমার কথা শোনো। আরে আরে, যদি আমরা ওটাকে ধরে নিতাম তাহলে? হ্যাঁ, আমি জানি এতে বিপদ ছিল। তুমি আমাদের ক্ষমা করতে পারবে? আমরা তোমার সাথে খুব খারাপ করেছি, তারপরেও আমাদের ওপর না রেগে তুমি আমাদের জীবন বাঁচিয়েছো। ব্যাং দাদা, আজ থেকে তুমি আমাদের সব থেকে ভালো বন্ধু হয়ে থাকবে। তোমার যত দিন ইচ্ছা তুমি এই জলে থাকতে পারো। বাদল রাজা তার দল আর 1 পয়েন্ট পেয়ে গেছে। এখন পয়েন্ট গিয়ে দাঁড়ালো 4 আর 3। পা নেই তাও চলে? হ্যাঁ, এটা তো ভালো। বলো বলো, তাড়াতাড়ি উত্তর দাও। এটা ওটা জবাব আমি দিচ্ছি। ভেবে বলো, তোর ভুল হলে পয়েন্ট ওরা পেয়ে যাবে। ঘড়ি। বাবা বাবা, ঠিক উত্তর। এবার পয়েন্ট দাঁড়ালো 4-4। కొతంబే కరలమ్మే జలకలకమ్మ, కొతంబే కరలమ్మే జలకలకమ్మ, ఆహా కొతంబే కరలమ్మే జలకలకమ్మ, ఆహా కొతంబే కరలమ్మే జలకలకమ్మ, ఆహా తనన్న తన్ననన తననననన్న, ఆహా తనన్న తన్ననన తననననన్న, এহে তনন্না তন্নন। মিঠু খরগোশ আসছে। কি হলো, সবাই মিলে কি ষড়যন্ত্র করছো? আরে ওসব কিছু না মিঠু, আমরা তো সবাই মিলে ধাঁধা প্রতিযোগিতা খেলছি। ধাঁধা? বাহ, দারুণ ব্যাপার। তাহলে তো আমিও খেলবো। ঠিক আছে, টিমে কে কে আছে? আমরা 3 জন একটা টিম। আমি, হাতি রাজা আর কচ্ছপ দাদা একটা টিম। তো মিঠু, তুমি কোন টিমে? আমার কোনো টিম লাগবে না, আমি একাই 100। তোমরা সবাই মিলে একটা টিম হয়ে যাও। এরকমই চাই কি? এরকমই চাই। আমার প্রশ্নের উত্তর দিতে পারবে এমন বুদ্ধিমান কে আছে এই দলে?
তাহলে এই নাও প্রথম প্রশ্ন। রেডি? পা দিলে কাঁধে চড়ে। পা দিলে কাঁধে চড়বে। বুঝে গেছি, উত্তর বাঁদর রাজা। আমি না, তো এবার জবাব আমি নাকি? মূর্খ সবাই। কেউ জানে না নাকি? তাহলে আমি বলি। জবাব আমি দিচ্ছি। তুমি বলো বলো। ছাতা। ঠিক উত্তর দিয়েছো। জয় কচ্ছপ কচ্ছপ দাদা দাদা জয়। কচ্ছপ দাদা জয়। তাহলে এই নাও পরের প্রশ্ন। আমার রং তো কালো, যেখানেই যাও আমি তোমার সঙ্গে থাকবো। বলো। কিরে কিরে? আমার রং তো কালো, যেখানেই যাও আমি তোমার সঙ্গে থাকবো। হ্যাঁ, ভূত। আরে যা রে, ওটা ঠিক উত্তর নয়। কি গো কচ্ছপ দাদা, এটাও জানো নাকি তুমি? জানি। আরে এটাও তুমি জানো নাকি? উত্তর ছায়া। ঠিক উত্তর। কচ্ছপ দাদা জয়, কচ্ছপ দাদা জয়। পাহাড়ের মতো এলো মিঠু খরগোশ, এই দূর হয়ে গেল। এমনিতেও জলে থাকা প্রাণীর বুদ্ধি বেশি হয়। ওর ওই তো বুদ্ধি। কচ্ছপ দাদা, তাহলে তুমি আমাকে কি দৌড়ে হারাতে পারবে নাকি? পাখি রানী করতে পারে। মিঠুকে আমি উড়ে হারাবো। তোর সঙ্গে প্রতিযোগিতা নয়, ওর সঙ্গে, ওই বুদ্ধিমানের সঙ্গে। ও বুদ্ধি দিয়ে দৌড়াবে। আর না তো কি, বুদ্ধি দিয়ে দৌড়ানো সেটা কি সম্ভব? আরে কি গো, দৌড়াবে নাকি হার মেনে নেবে? ওহো, প্রতিযোগিতার জন্য তো আমি নেই। না না, কচ্ছপ দাদা দৌড়াবে। কচ্ছপ দাদাই জিতবে। তুমি জিতে যাবে কচ্ছপ ভাই। আমরা যদি মন দিয়ে করি তাহলে সবকিছুই সম্ভব। তোর প্রতিযোগিতায় ভাগ নেওয়া কচ্ছপ দাদা এখানে পৌঁছে গেছে। মিঠু খরগোশ, এখানে যত তাড়াতাড়ি পারো স্টার্টিং পয়েন্টে পৌঁছে যাও। কি পিছিয়ে আসতে চাইলে এখনো সময় আছে, ভেবে দেখো। দৌড়ানোর জন্য রেডি তো? হ্যাঁ, আমি তৈরি। আর এখন প্রতিযোগিতা শুরু হতে চলেছে। দৌড়ানোর রাস্তা নদীর পার থেকে ছোট পাহাড় ধরে, ব্যাঙের পুকুর পেরিয়ে, গাজরের ঝাড় ঘুরে আবার এখানে ফিরতে হবে। সিটি বাজালে দৌড়ানো শুরু করতে হবে। রেডি? కతంబే కరులమమే జలకలకమ్మ, ఆహా కతంబే కరులమమే జలకలకమ్మ. নদীর পার দিয়ে, আহা আহা, ছোট পাহাড় চড়ে, চড়ে যাও চড়ে যাও, চড়ো চড়ো চড়ে যাও। ব্যাঙের পুকুরের পাশ দিয়ে, পাশ দিয়ে দাদা পাশ দিয়ে, গাজরের ঝাড় ঘুরে। গাজরের ঝাড় ঘুরতে হবে নাকি? একটুখানি খেয়ে নিয়ে ঘুরবো। বাপরে, পেট ভরে গেছে, এবার ঘুম পাচ্ছে। ওর আসতে
থেকে রাত হয়ে যাবে। কচ্ছপ দাদা জয়, কচ্ছপ দাদা জয়, কচ্ছপ দাদা জয়, কচ্ছপ দাদা জয়। এটা কি হয়ে গেল? গুরুজি, আজ আমি আপেল খাচ্ছি, তাই জন্যে আপনার জন্যেও এনেছি। হ্যাঁ, আরে এ কি কি গাছ কি আপেল খাবে? খরগোশ বাবু, তুমি কাকে আপেল দিচ্ছ? সে এক গল্প আছে। কি গল্প? এই কাঁঠালের গাছটা আমার গুরুজি লাগিয়েছিল। আমি যাই খাই এই গাছটাকেও দিই। কি গুরুজি এর মধ্যে থাকে? না, গুরুজি এখন আর নেই, কিন্তু যা দিই গুরুজি সব খেয়ে নেয়। হ্যাঁ, সেটা কি করে? আমার গুরুজির আত্মা এই গাছে থাকে, তাই আমি যা দিই এই গাছটা খেয়ে নেয়, আমার সাথে কথাও বলে। আরে এটা কিরকম গুরুজি? গুরুজি, এই আপেলটা নিয়ে নিও, আমি আসছি। বন্ধুরা, আমি আসছি। ছোটা নাটখার, এর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। ঠিক বলেছ পাখি দিদি, আমারও তাই মনে হয়। আমাদের এটা খুঁজে বের করতে হবে। গুরুজি, আজ আমি তরমুজ খাচ্ছি, এই নিন আপনার জন্য তরমুজ। বাবা, রোজ আপেল আর তরমুজ খেয়ে গুরুজি খুব ক্লান্ত হয়ে গেছে। এইবারে গ্রাম থেকে ভালো কলা নিয়ে এসো। কালকে তুমি আমার জন্য একটু কলা নিয়ে এসো, ঠিক আছে? ঠিক আছে গুরুজি, কালকে কলা এনে দেব। ঠিক আছে, ঠিক আছে, তুই এখন যা, কালকে কলা নিয়ে আসিস। হ্যাঁ। কি সুন্দর গন্ধ। বোকা। গুরুজি তো খুব চালাক। গুরুজি তো খুব বড় ধোঁকাবাজ। মনে হচ্ছে এই ধুরন্ধর বাঁদর অনেকদিন ধরে এই খরগোশকে ধোঁকা দিচ্ছে। কালকে এর খেলা শেষ করতে হবে। খরগোশ বাবু, আজকে তুমি গুরুজিকে কলা দিচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ, গুরুজির কলা বেশ পছন্দ, আমাকে বিশেষ করে বলেছিলেন। আমরা কি গুরুজিকে প্রথমে মধু দেব? হ্যাঁ, মিষ্টি মিষ্টি মধু। আরে মধু, বাহ, ভালো। কিন্তু
এবার মধু কোথায় পাই? তুমি তার চিন্তা করো না, আমরা এনে দেব মধু। ছোটা নাটখার, ভালো মধু আছে, তাড়াতাড়ি গুরুজিকে দাও। এই নিন গুরুজি মধু। মনে হচ্ছে কামড়াচ্ছে। না না, খাচ্ছে খাচ্ছে। মাগো, ওরে বাবা, বাবা রে। আরে আরে আমার গুরুজি বাঁদর কি করে হয়ে গেলেন? খরগোশ বাবু, এই বাঁদরটা তোমাকে ধোকা দিচ্ছিল।